প্রাক্কালে ওনার বিদায় অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন এই কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় আমার, এবং বাম দিকে আমার আছেন প্রফেসর ফিরোজুর রহমান, উপাধ্যক্ষ সরকারি রংপুর কলেজ। ডান দিকে আছেন প্রফেসর আবু সাইদ স্যার, এবং এখানে আছেন আমার প্রাক্তন কলিগ প্রফেসর আখতারুজ্জামান, রোকায়া কলেজ থেকে এসেছেন প্রফেসর আখতার করিম, সহযোগী অধ্যাপক ইসলাম ইতিহাসের আবু তাহের খান। উপস্থিত আছেন আমার প্রাক্তন কলিগ প্রফেসর আইনুল ইসলাম, শিক্ষক প্রচার সম্পাদক দিলীপ কুমার রায়, এবং অন্যান্য অতিথিবৃন্দ। আর ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমানে অধ্যয়নরত ছাত্রছাত্রীবৃন্দ, কর্মচারীবৃন্দ, সকলের প্রতি আমার শুভেচ্ছা, শুভকামনা, শ্রদ্ধা। আমি এতক্ষণ অভিভূত হয়ে প্রফেসর জিল্লুর রহমানের প্রতি সকলের অভিব্যক্তি শুনছিলাম। তো আমি এই কলেজে নতুন নয়, আমি 1994 সালে এই কলেজে অর্থনীতি বিভাগে লেকচারার হিসেবে যোগদান করি এবং 2008 সালে এই কলেজ থেকে অন্যত্র ভর্তি হই। দীর্ঘদিন প্রফেসর জিল্লুর রহমান আমার কলিগ ছিলেন এবং ওনার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক ছিল। প্রথমেই ইসলামী ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা যে শ্রদ্ধায়, যে ভালোবাসায় প্রফেসর জিল্লুর রহমানকে সিক্ত করলেন, এটা অভিভূত, এটার ভাষা নেই এই প্রশংসা করার মতো। আমি আরেকটি বলতে চাই, আমার দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে, যেহেতু এই কলেজে আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, বাংলাদেশের মধ্যে একটাই কলেজ আমার কাছে মনে হয়, সেটি কারমাইকেল কলেজ, যেখানে ছাত্র শিক্ষকের সম্পর্ক অত্যন্ত মধুর, অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভালোবাসার। এত সুন্দর সম্পর্ক অন্য প্রতিষ্ঠান আছে কিনা আমি জানি না। আমি এজন্য আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীদেরকে আমি ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে। তো আমি একজন নিরেট ভদ্রলোক, একজন সজ্জন মানুষ, পরোপকারী মানুষ, ছাত্র ছাত্রী বান্ধব শিক্ষক। ক্লাস নিতে সবসময় উনি পছন্দ করতেন, ছাত্রছাত্রীদেরকে নিজের সন্তানের মতন ভালোবাসতেন। এটাই ওনার সবচেয়ে বড় চরিত্র। চাকরির নিয়মে ওনাকে চলে যেতে হচ্ছে, অবসর নিতে হচ্ছে। এরকম একজন ভালো শিক্ষকের ক্লাস তোমরা যদি চাও, মনে করো, বা বিভাগ যদি মনে করে, তাহলে প্রফেসর জিল্লুর রহমান স্যারকে আমি একটু অনুরোধ করব যে আপনি যদি সময় পান, আপনার পিরিয়ডকালীন 1 বছর 2-একটা ক্লাস আমার এই ছেলে মেয়েদের জন্য যদি নিতেন, এই অনুরোধ করতে থাকলেন, তাহলে আমার এই আদরের ছেলেমেয়েরা অনেক উপকৃত হবে। আপনি যখন সময় পাবেন, যেহেতু ক্যাম্পাসে থাকবেন। তোমরা তো সবাই রাজি? আপনি দেখেন কতটা শ্রদ্ধার, কতটা ভালোবাসা এদের আপনার প্রতি। এগুলোর তুলনা হয় না, এগুলোর ভাষায় প্রকাশ করা যায় না। এটাই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। মানুষের টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এগুলো কিন্তু হিসাব করে না।
হিসাব করে উনি কতটা ভালো মানুষ। সেই ভালো মানুষের কাতারে প্রফেসর জিল্লুর রহমান। আরেকটি প্রত্যাশা আমার যে তোমরা যারা আমার ছাত্রছাত্রী আসো, শুধু লেখাপড়ায় উচ্চশিক্ষিত হও তা নয়, মানবিকতাও তোমরা যেন উচ্চ শিখরে থাকো। অর্থাৎ আমি চাই কারমাইকেল কলেজের প্রতিটি ছাত্রছাত্রী একজন শিক্ষিত মানবিক মানুষ হোক, এটা আমার প্রত্যাশা। তোমরা দেশের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখবে। আর তোমরা হয়তো জেনেছো, জুলাই মাসে আমি যোগদান করেছি। আমি চাই আমরা একটা পরিবার, কারমাইকেল কলেজ একটা পরিবার। সেই পরিবারে ছাত্র আছে, শিক্ষক আছে, কর্মচারী আছে, সবাই আছে। তোমরা যখন দেখবে একটা পরিবারে 5 জন ভাই আছে, 5 জন ভাই 5 মতের, বাবা থামাতে পারে না, এ বলে এটা করো, এ বলে এটা করো, এ বলে এটা করো। কিন্তু পরিবারের যদি কোনো স্বার্থ থাকে, তখন কিন্তু 5 ভাই এক হয়ে সেই স্বার্থের জন্য লড়াই করে। ক্লিয়ার? তাহলে এখানেও তোমরা সেই পরিবারের সদস্য, আমাদের সন্তান। নানা জনের নানা মত থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু কারমাইকেল কলেজের স্বার্থের ব্যাপারে সবাই আমরা একত্রিত থাকব। আর আমি চাই যে আমার প্রিয় ছাত্রছাত্রীর বন্ধন যেন সম্প্রীতির বন্ধন থাকে, তোমাদের মধ্যে যেন কোনো হিংসা বৈরিতা এটা যেন না থাকে, এটা আমার অনুরোধ থাকলো। আমরা পুরো পরিবার এই কলেজকে আরও এগিয়ে নিয়ে দিতে চাই। আমরা একাডেমিক বিষয়ে এগিয়ে যেতে চাই। আমরা চাই এই কলেজের অবকাঠামোগত উত্তরোত্তর উন্নতি ঘটুক। সেজন্য আমি প্রচেষ্টা নিয়েছি। তোমরা একটি ভালো খবর দিচ্ছি, সেটা হলো আমি অধ্যক্ষ দায়িত্ব পালন করার পর আমি প্রধান প্রকৌশলীর সাথে দেখা করেছিলাম। ইতিমধ্যেই উনি 50 লক্ষ টাকা কারমাইকেল কলেজের রাস্তা উন্নয়নের জন্য এটা বরাদ্দ করেছেন, এবং সেটা দ্রুত আমাদের ওই পাশে যে রাস্তাটা, ওই রাস্তাটা জেল হোস্টেলের সামনে দিয়ে কেবি হোস্টেল এবং আবু সাইদ হল, নতুন তোমরা যারা নামকরণ করেছো, এই হল দিয়ে নতুন রাস্তা তৈরি হবে আশা করছি। তো যাই হোক, কথা না বাড়াই, এখন অনেক সময় পেরিয়েছে, 3টা পেরিয়ে গেছে। আমি আবার তোমাদেরকে অনুরোধ করি, তোমরা আমার স্নেহের সন্তান তুল্য সবাই। আমি বাবা বলে ডাকি, মা বলে ডাকি প্রায় আমার ছাত্রছাত্রীদেরকে। তোমাদের কাছে আবার অনুরোধ, তোমরা ভালো পড়াশোনা করো, ভালো লেখাপড়া করো, একজন আদর্শ মানবিক মানুষ হও, এই প্রত্যাশা আমার। আমি এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ যারা এখানে কষ্ট করে এসেছেন, ওনাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে ওনারা কষ্ট করে এসেছেন, সময় দিয়েছেন। আমি শিক্ষার্থীদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পরিশেষে আমি প্রফেসর জিল্লুর রহমান স্যারের সুস্বাস্থ্য কামনা করছি এবং মহান করুণাময়ের কাছে প্রার্থনা রাখছি যে উনি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকেন, ওনার যে চাওয়া যে উনি যেন ভালোভাবে বেঁচে থাকেন, এটি আমরা চাই। ওনার পরিবারের মঙ্গল কামনা করি এবং পরিশেষে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। প্রফেসর মোহাম্মদ জিল্লুর রহমানের ইসলামী ইতিহাস বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর ইয়াসমিনা বেগম, প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন এই কলেজের অধ্যক্ষ প্রফেসর চিন্ময় বারৈ, যার উদ্দেশ্যে আজকের এই আয়োজন, প্রফেসর জিল্লুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক ডাক্তারুজ্জামান চৌধুরী, প্রফেসর আইনুল ইসলাম সহ অন্যান্য যারা, সবাইকে আমি অ্যাড্রেস করছি না। আজকে আমার আসলে কথা বলবার মতো অবস্থা নেই। আমি
কয়েকদিন ধরে প্রচণ্ড অসুস্থ, মানে আমি কথা বলতে পারি না, এরকম একটা অবস্থায় আমার শারীরিক স্ট্যাটাসটা এরকম যে আমি আসলে কথা বলার মতো অবস্থায়। প্রফেসর মোহাম্মদ জিলুর রহমান স্যারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর ইয়াসমিন আরা বেগম, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ প্রফেসর চিন্ময় বারুই, অনুষ্ঠানের বিশেষ অতিথি কলেজের শ্রদ্ধাভাজন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রোজাইন, মঞ্চে উপবিষ্ট আমাদের প্রাক্তন অধ্যাপক আবু সাইদ স্যার, মঞ্চে উপবিষ্ট রংপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ এবং এই কলেজে দীর্ঘদিন চাকরি করেছেন প্রফেসর ফিরোজুল ইসলাম স্যার, মঞ্চের সামনে এখানে উপস্থিত আছেন আমাদের সাবেক দীর্ঘদিনের সহকর্মী গণিত বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আমিনুল ইসলাম স্যার, এখানে উপস্থিত আছেন রোকেয়া কলেজে সরকারি কলেজের ইসলামী ইতিহাস বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান প্রফেসর আখতারুল করিম স্যার, সহযোগী অধ্যাপক জনাব আবু তাহের খান স্যার, এখানে উপস্থিত আছেন রংপুর সরকারি কলেজের হারুনুর রশিদ সহ এই কলেজে যারা কর্মরত আছেন এবং তোমরা যারা প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী এখানে উপস্থিত আছো, সকলকে শিক্ষক পরিষদের পক্ষ থেকে অনাবিল শুভেচ্ছা। তোমরা সকাল থেকে প্রফেসর জিলুর রহমান স্যারের উপস্থিতিতে অনেক কথা বলেছো, আমি অনুমান করতে পারছি যে তোমরা কি বলেছো। নিশ্চয়ই তোমরা স্যারের যে ক্লাস মুখিতা সেটি নিয়ে কথা বলেছো, যে একজন ক্লাস পাগল মানুষ যদি থেকে থাকে কলেজে সেটি প্রফেসর জিলুর রহমান স্যার, নিশ্চয়ই এটা নিয়ে তোমরা কথা বলেছো। এবং আমিও স্যারের সাথে যতবার কথা বলেছি যে কোনো শিক্ষক যদি কোনো কারণে আসতে না পারেন তাহলে কে ক্লাসে যাবে, ক্লাসে উপস্থিত আছেন প্রফেসর জিলুর রহমান স্যার। এটি তোমরা যেহেতু শিক্ষার্থী, এটি আমার চেয়ে তোমরা খুব ভালো জানো। প্রফেসর জিলুর রহমান স্যার অত্যন্ত কর্তব্যপরায়ণ একজন মানুষ, নিশ্চয়ই সেটা নিয়ে তোমরা কথা বলেছো। অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ, নিশ্চয়ই সেটা নিয়ে তোমরা কথা বলেছো। যে এই বিভাগটিকে সাজানোর ব্যাপারে প্রফেসর জিলুর রহমান স্যারের যে কত অবদান, কত দায়িত্বশীল যে ভূমিকা তিনি পালন করেছে, নিশ্চয়ই সে বিষয়ে তোমরা কথা বলেছো। প্রফেসর জিলুর রহমান স্যার একজন অত্যন্ত মার্জিত রুচিশীল মানুষ, তোমরা এই বিষয়গুলি নিয়ে নিশ্চয়ই কথা বলেছো। কারণ এটি আমারও, তোমাদের মধ্যে এটা আমাদেরও এই মানুষটির সম্পর্কে বললাম যে প্রফেসর জিলুর রহমান স্যার এই ধরনের একজন মানুষ, আপাত মস্তকে একজন ভদ্রলোক যদি বলা যায়, তার জ্বলন্ত উদাহরণ প্রফেসর জিলুর রহমান স্যার, যিনি কখনো কোনো মানুষের গীবত গাইতে পছন্দ করেন না, যিনি কোনো মানুষকে যদি অপছন্দ করে থাকেন সেটি সামনাসামনি তিনি বলতে পছন্দ করেন, যদি কোনো মানুষের কোনো বিষয় অপছন্দ হয়ে থাকে সেটি তার সামনেই তিনি বলেন। এবং আমি ব্যক্তিগতভাবে তার কাছ থেকে যেটা খেয়াল করেছি যে প্রফেসর জিলুর রহমান স্যার কোনো হাইপোথেটিক্যাল কথাবার্তা বলতে পছন্দ করেন না, যিনি বাস্তব, যিনি সত্য সেটি তিনি উপস্থাপন করতে পছন্দ করেন। আর এরকম মানুষই তো আমাদের দল। কিন্তু আজকে যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে তোমরা সত্যি এখানে প্রাক্তন বর্তমান অনেক শিক্ষার্থী উপস্থিত আছো, অনেকে এই হলে জায়গা হচ্ছে না, তোমরা বাইরে দাঁড়িয়ে আছো, এটি সত্যি একজন ভালো মানুষকে যে তোমরা হারাচ্ছ তারই একটি জ্বলন্ত উদাহরণ। এরকম বড় পরিসরে বিদায় খুব নিকট সময় কারমেকেলে হয়েছে বলে আমার জানেন। তো প্রফেসর জিলুর রহমান এটিরই প্রাপ্য। তোমরা নিশ্চয়ই অনেকে মন খারাপ করে এখানে বসে আছো, তোমরা অনেকে বিষণ্ণ, অনেকে ব্যথিত। তোমরা একটা জিনিস শুধু মনে রাখবা যে where there is end there is the beginning, যেখানে শেষ সেখানেই শুরু। হয়তো প্রফেসর জিলুর রহমান একটি অধ্যায় শেষ করছেন, কিন্তু আরেকটি অধ্যায় তিনি হয়তো শুরু করবেন। ফলে আমরা তাহলে সেই অধ্যায়টি যেন ভালোভাবে তিনি সেখানে যে সমস্ত কাজ করবার কথা সেই কাজগুলো তিনি সুচারুরূপে যেন করতে পারেন, সে কারণে তার জন্য আমরা দোয়া করব, সে কারণে তার জন্য আমরা আশীর্বাদ করব। আমি আর বেশি কথা বলতে চাই না, কারণ এখানে অনেক বক্তা আছেন,
তার বক্তব্য আমরা শুনবো। আমি পরিশেষে স্যারের সুস্বাস্থ্য কামনা করছি। স্যার ভালো থাকুক, স্যার সুস্থ থাকুক, স্যার দীর্ঘজীবী হোক। তিনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা সকলের জন্য ভালো থাকি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমাদের সব শিক্ষকই আমার যে গুণগান গাইলা, সব শিক্ষকের গুণগান তখন একদিন তোমরা গাওয়া। ওই সময় অনেক শিক্ষার্থী ক্লাসে আসতো। ফিরোজুর রহমান স্যার বলছে তাকে আমরা এই রুমে বরণ করে নিয়েছিলাম। সুইটি নামে এক ছাত্রীর কথা বললেন। সে আমার মেয়ে যখন ওই যে ক্লিনিকে হয়েছিল, রংপুর ক্লিনিকটার নাম আরজি ক্লিনিক, এখন কি আর একটা নাম হয়েছে, ওই ছাত্রী তার জীবনের প্রথম ইনকাম দিয়ে ও কচিকাচার আসর রংপুর বেতারে একটা অনুষ্ঠান পরিচালনা করত। সে কত 52 টাকা না কয় টাকা পাইতো একটা অনুষ্ঠানে। তা আমার মেয়ে ওই আরজি হাসপাতালেই আছে, সুপার মার্কেটের শুভেচ্ছা নামে একটা কাপড়ের দোকান আছে তোমরা জানো, ওখান থেকে ছোট বাচ্চার জন্য ছোট্ট একটা সেট নিয়ে ওই হাসপাতালে চলে গেছে। আমরা বলতাম মেয়েটা ছিল সুন্দর, অমায়িক, মার্জিত, আধুনিক, মানে ওর মধ্যে আমরা কোনো ত্রুটি খুঁজে পাইনি। এই যে এরকম অনুষ্ঠান কোনো শিক্ষার্থীর হয়তো করা লাগতো না, ও যদি থাকতো সমস্ত অনুষ্ঠানও করত। তো আমি আর কথা বাড়াতে চাই না, আমাদের অধ্যক্ষ মহোদয় স্যার আছেন, তোমাদের আর কোনো পরামর্শ নেই। আমি কিন্তু স্যারেরা আসার আগেই সব কথা বলে দিয়েছি। আর আমার সহধর্মিনী আসছেন, উনি আমাকে সাহস দিছিল, কাঁদবা না কিন্তু, হ্যাঁ, নাকি আমি তোমার পরিবর্তে বক্তব্য দেব। তো উনি বলছিলে আমি বক্তব্য দিতে যাই যদি আমি কেটে ফেলি তাহলে তোমার যাওয়াই দরকার নাই। কিন্তু উনি এসে ওনার ভবিষ্যৎবাণীর বাস্তব প্রমাণ দিয়ে গেছে। এটা আবেগ তোমাদের দেখে, হ্যাঁ, তোমাদের দেখে হয়তো উনিও আবেগপ্রবণ হয়ে গেছে। তা আমিও খুব সংশয়ে ছিলাম। আমি গত পরশুদিন স্যার এই যে 208 নম্বর রুমে শেষ মানে প্রিন্সিপাল স্যারের বক্তব্য বাদ আছে, আপনি ডিপার্টমেন্টে বসেন স্যার, আমরা 5 মিনিটের মধ্যেই আসতেছি। স্যার 208 নম্বর রুমে আপনি ডিপার্টমেন্টে বসেন। আমি যখন জয়েন করি তখন যিনি হেড ছিলেন মানে আব্দুর রশিদ স্যার, উনি বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক, উনি আসলেন মনে হয়, উনি ফোন দিয়েছিলেন। তো তোমাদের জন্য শুভ কামনা থাকলো, আমার জন্য দোয়া করো। দীর্ঘায়ু কামনা করা দরকার নাই, যতদিন আসি আমি যেন শারীরিকভাবে সুস্থ থাকি। আর আমি ক্যাম্পাসে আসি, স্যার প্রিন্সিপাল স্যারই একদিন বলছিলেন যে জিলুর ভাই আপনি তো আরো 6 মাস থাকতে পারবেন, আমি যতদূর জানি। তেমন স্যার মনে হয় তাই। তো হয়তো ওই রকম সময় আসি, তোমাদের যে কোনো প্রয়োজনে অনেকেই বাসা চেন, ওই যে বাঁধন অফিসের পাশে। তারপরে বেঁচে থাকলে রংপুরে 2 বছর থাকবো। আমার ছোট মেয়েটা আচ্ছিতে ভর্তি হলো। তোমাদের যে কোনো প্রয়োজনে, পড়াশোনা হোক, অন্য কোনো প্রয়োজন হোক, আমি আছি, আমি তোমাদের সঙ্গে আছি। তোমাদের সবার শুভকামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। উপস্থিত আছেন মিসেস জিল্লুর রহমান স্যার ম্যাডাম। তো মিসেস জিল্লুর রহমান ম্যাডামকে ফুলের শুভেচ্ছা জানাবেন শৈলী আক্তার জাহান, সহকারী অধ্যাপক এই বিভাগ। একটু আগে আসলে ভালো হতো হবে। এবং এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের যিনি মধ্যমণি, যাকে ঘিরে এই বিভাগে বর্তমান এবং সাবেক ছাত্রদের প্রাণচঞ্চল উপস্থিতি, সেই বিদায়ী প্রফেসর জিল্লুর রহমান স্যারকে সম্বর্ধনা জানাবেন আমাদের বিভাগের এম শামীম আহমেদ। আমি শামীম স্যারকে এবং সিরাজ স্যার উভয় এবং আরো যা বিভাগের স্যার আছেন, বিভাগীয় প্রধান স্যারকে সঙ্গে আমিও থাকছি। আজানের বিরতি চলছে। আমি